ওয়েলকাম মাই স্টুডেন্ট। তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পাঠের প্রথম অধ্যায়ের কবিতাটি। কবিতাটা কি? বোঝাপড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো আমরা এখানে লিখেছি পার্ট 2, মানে এই কবিতাটার প্রথম অংশ, অর্থাৎ কবি পরিচিতি এবং কবিতাটার প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবক আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এর আগের ভিডিওটাতে, অর্থাৎ পার্ট 1-এতে। যারা সেই ভিডিওটা দেখোনি দেখে নিও, এবং যারা দেখেছো তাদের ক্ষেত্রেই হোক বা যারা দেখোনি সেই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা আমাদের কাছে আসছে, অর্থাৎ এটা হচ্ছে পার্ট 2। এখানে আমরা মূলত কবিতাটার তৃতীয় এবং চতুর্থ স্তবক আলোচনা করব এবং কবিতাটার কিছু অন্য তার বিষয়কে আলোচনা করব। তো যাই হোক, এই কবিতাটার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটার প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কবি কেন এই কবিতাটা লিখছেন বা কি বলতে চাইছেন। সেটা কবিতার নামকরণ থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে বোঝাপড়া। আমাদের মানুষের জীবন বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত হয়। আমাদের জীবনে পথ চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, বিভিন্ন সমস্যা আসে, মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ, মনোমালিন্য, হিংসা, প্রতিহিংসা ইত্যাদি নিত্য বা প্রতিদিন বেড়েই চলেছে। এর ফলে আমরা মানসিক দিক থেকে সব সময়তে যেন একটা অশান্তির মধ্য দিয়ে চলি। কিন্তু সেই অশান্তি বা দুঃখ বা বেদনাগুলোতে যদি কোনো মানুষ ভেঙে পড়ে, সেটাকেই যদি জীবনের একমাত্র ভবিতব্য বলে মেনে নেয়, তাহলে সেই মানুষ কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই কবি আমাদের জীবনের সঙ্গে বোঝাপড়া করে নিতে বলেছেন, অর্থাৎ কতটা আমি পেলাম, কতটা অন্যেরা পেল, ও কেন আমাকে কথা বলল, আমি কেন ওকে দেব ইত্যাদি। অর্থাৎ এত লাভ লোকসান বা এত লাভ ক্ষতির হিসাব না কষে জীবনেতে এই যে দুঃখ বা বেদনা, অপ্রাপ্তিজনিত হাহাকার, হতাশা, এগুলোতে বেশি ভেঙে না পড়ে সব কিছুকে অতিক্রম করে আমাদের মনকে সবসময়তে একটা পজিটিভ বা ইতিবাচক দিকেতে রাখতে হবে। অর্থাৎ যা হয়েছে হয়েছে, অত ভাবনা চিন্তা করে লাভ নেই, যা হয়েছে হয়েছে, আমাকে সামনে ভবিষ্যতের দিকে এগোবো। অর্থাৎ এই যে জীবনের সঙ্গে বোঝাপড়া, দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা, আঘাত, মানুষের কাছ থেকে পাওয়া দুর্ব্যবহার, এগুলোকে বেশি করে জীবনেতে প্রাধান্য না দিয়ে যতটা সম্ভব এগুলোকে অতিক্রম করে মানুষের সঙ্গে মানুষের সুব্যবহার, সাহায্য পরায়ণতা, সহানুভূতি, একটা সুসম্পর্ক, বন্ধুত্ব পরায়ণতা ইত্যাদির মধ্য দিয়ে জীবন কাটিয়ে মানসিক দিক থেকে শান্তি লাভ করতে হবে। এইটাই যেন কবি আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন। সেটা প্রথম স্তবক এবং দ্বিতীয় স্তবকে আমরা আলোচনা করেছিলাম। ঠিক তৃতীয় স্তবকেতে তারপর থেকে দেখো আমরা কবিতাটাকে পড়াচ্ছি, যেখানে ওই একই কথা অন্যভাবে কবি তুলে ধরেছেন। তৃতীয় স্তবকে কিভাবে বলছেন কবি? না, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। অর্থাৎ কবি বলছেন যে তোমার মাপেও কেউ হয়নি, আবার তুমিও অন্যের মাপে হওনি। মাপে বলতে এখানে কিন্তু কোনো রকম উচ্চতা বোঝাচ্ছে না, উচ্চতা বা আয়তন বোঝাচ্ছে না। মাপে কথাটা অর্থ হচ্ছে মানসিক মাপ, আমাদের মনের বৈশিষ্ট্যগুলো। অর্থাৎ আমি যা পছন্দ করি, আমি যেটা ভালো লাগে, আমি যেমনটি চাই, সেইটা যে অন্যরাও চাইবে, তারও যে সেটাই ভালো লাগবে, সেও যে অন্যটাই, আমার পছন্দটা যে অন্যরাও মেনে নেবে, তার কোনো মানে নেই। আমাদের প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা করে কিছু কিছু বৈশিষ্ট্য বা মুখ বৈশিষ্ট্য আছে, তেমন আমাদের প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা করে মানসিক বৈশিষ্ট্যও আছে। প্রত্যেকটা মানুষের রুচি, তাদের চাহিদা, তাদের কামনা বাসনা, তাদের পছন্দ অপছন্দ ভিন্ন ভিন্ন রকম। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমনি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মানসিক মিল খুব একটা বেশি মিল থাকে না। হয়তো আমার সঙ্গে অন্য কারো 1-2 মিল থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু সবটাই যে মিল থাকবে বা সবটাই যে অমিল থাকবে তার কোনো মানে নেই। কেননা আমিও যেমন কারো মাপেতে হয়নি, অন্যরাও তেমন কারো আমার মাপেতে হয়নি। অর্থাৎ এখানে মাপ কথাটার অর্থ হচ্ছে মানসিক বৈশিষ্ট্য। আমার মানসিক বৈশিষ্ট্যর সঙ্গে অন্যের মানসিক বৈশিষ্ট্য মিলবে না, অর্থাৎ দুজনকার মধ্যে বা আমার সঙ্গে অন্যের পার্থক্য থাকতেই পারে।
আর সেটা মেনে নিতে হবে আমাদেরকে, মেনে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। আমি কখনোই দাবি করব না যে আমার মতন করে সবাই হোক, আবার কখনোই এটাও আমি মেনে নেব না যে সবার মতন করে আমাকে চলতে হবে। আমার যেমন নিজস্ব স্বাধীনতা বোধ আছে, আমি আমার মতন করে চলবো, তেমনি সেটা অন্যের ক্ষেত্রেও বুঝতে হবে যে অন্যেরাও তেমনি কিন্তু স্বাধীনভাবেই চলতে চাইবে। অর্থাৎ এর জন্যে কোনো রাগারাগি বা মনোমালিন্য বা অন্যকে কোনো কটূক্তি করা ইত্যাদিটা শোভনীয় নয়। মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া বা বোঝাপড়াটাই হচ্ছে একমাত্র শ্রেয় পথ। তারপরেতে তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। অর্থাৎ তুমি হয়তো প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কারো দ্বারা প্রতারিত হচ্ছ বা বঞ্চিত হচ্ছ। কেউ হয়তো তোমাকে অবহেলা করছে, বা কেউ হয়তো তোমাকে ঠকিয়ে নিচ্ছে, বা কেউ হয়তো তোমাকে চাপ সৃষ্টি করে বা তোমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে তোমার কাছ থেকে কিছু আদায় করে নিচ্ছে, এক কথায় তোমার ওপর অত্যাচার করছে। সেজন্য বলছে তুমি মরো কারো ঠেলায়। ঠেলাই বলতে চাপে। কেউ হয়তো তোমার দুর্বলতার সুযোগ নিয়ে বা অসহায়তার সুযোগ নিয়ে তোমাকে ঠকাতেই পারে বা তোমার কাছ থেকে কিছু আদায় করে নিতেই পারে। আবার ঠিক একইভাবে তুমিও এটা করতে পারো। সবসময় যে আমি সবসময় ঠকছি বা ঠকাচ্ছি বা অন্য অসহায়তা বা দুর্বলতার সুযোগ নিয়ে বা একাকিত্ব বা বিপদের সুযোগ নিয়ে তার থেকে আমি ভালো রকম কিছু দাবি জানিয়ে নিচ্ছি, আদায় করে নিচ্ছি, এটা যে শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আমিও কখনো কখনো এরকম করি। অর্থাৎ আমি নিজেও কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, নির্দোষ নয়। আমি যেমন কারো দ্বারা প্রতারিত হই, তেমনি আমিও হয়তো কাউকে সুযোগ পেলে প্রতারণা করি। এটা চলতেই থাকে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অর্থাৎ কেউ যেমন আমার মাপে হয়নি বা আমি যেমন কারো মাপে হইনি, কেউ বা আমার দ্বারা প্রতারিত হচ্ছে বা আমি কাউকে প্রতারিত হচ্ছি, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কবি বলতে চাইছেন এটা একটা স্বাভাবিক ব্যাপার। এটাকে স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক মনেতেই নাও। এটাকে নিয়ে বেশি মনের মধ্যে জটলা করা উচিত নয়। যত বেশি এটাকে নিয়ে মনের মধ্যে জটলা বা জটিল চিন্তা ভাবনা করবে, ততই বেশি মানসিক দিক থেকে অশান্তিতে, দুঃখতে বা বেদনাতে ভুগবে। তাতে আমারই ক্ষতি। কেননা সেই জন্যই কবি বলতে চাইলেন যে তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি। অর্থাৎ কবি বলছেন যে এরকম যদি নাই হয়, এটা স্বাভাবিক ঘটনা, এতে এত টানাটানি বা এত ভাবাভাবির কি আছে? আমি কি পেলাম না, আমাকে কি বলল না বলল, কেন আমার কথা শুনছে না, আমার মতন হতে চাইছে না, কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছে ইত্যাদি এত কিছু ভাবনা চিন্তা করে লাভ নেই। মন থেকে যতটা পারা যায় এই মানসিক অশান্তি, দুঃখ, বেদনাবোধ এগুলোকে সরিয়ে রেখে মনকে সবসময় একটা আনন্দিত করে রাখতে হবে, শান্তিময় করে রাখতে হবে। কেন আনন্দিত মন বা শান্তিময় মনই অন্যের সঙ্গে সুসম্পর্ক বা বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে। কিন্তু আমি যত বেশি মনের মধ্যে যে এইরকম সাধারণ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবো, এক কথা তিলকে তাল করে বেড়াবো, ততই কিন্তু আমি নিজেকে অন্যের থেকে সরিয়ে এনে দূরত্ব তৈরি হয়ে যাবে। আর দূরত্ব থেকে একাকিত্ব বোধ সৃষ্টি হবে, আর একাকিত্ব বোধেতে আমাদের বেদনা বাড়বে, বই কমবে না। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে হাত বাড়ালে বলতে কেমন করে? না, আমার যেমন সামর্থ্য তেমন যেন আমার চাহিদা থাকে। আমি কখনোই আশা করব না আমি হয়তো 10 টাকা রোজগার করেছি, সেখানেতে আমি 50 টাকা মূল্যের কোনো জিনিস আশা করা উচিত নয়। অর্থাৎ আমার যেটা সামর্থ্য আমি তেমনই চাহিদা করব। আমার সামর্থ্য অল্প, ক্ষমতা অল্প, অথচ আমার চাওয়া পাওয়া চাহিদা কামনাটা অনেক বড় মাপের, সেক্ষেত্রে তো আমাকে হতাশাগ্রস্ত হতে হবেই, না পাওয়ার বেদনায় জর্জরিত হতে হবেই। কারণ মানুষের যা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়েই তার আকাঙ্ক্ষিত বস্তুকে পেতে হয়। সুতরাং আমার সামর্থ্যের থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। তাই তেমন করে হাত বাড়ালে কথাটার মানে যে আমার যেমন সামর্থ্য আছে, সেটা আর্থিক সামর্থ্য হোক বা অন্যান্য দিক থেকে সামর্থ্য হোক, সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি আমার মনের চাহিদাগুলোকে সৃষ্টি করব বা আশা আকাঙ্ক্ষা করব। তাহলেই আমাদের জীবনে একটা ভারসাম্য বজায় থাকবে। অন্ততপক্ষে যে চাইলাম কিন্তু পেলাম না, এই দুঃখতে আমাদেরকে জর্জরিত হতে হবে না। এখানেতে ভালো মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা কবিতায় বলেছিলেন
যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। স্বাভাবিক, আমরা অনেক কিছু চাই, কটা আর পাই জীবনে? আমাদের যদি 10টা আশা আকাঙ্ক্ষা থাকে, তার মধ্যে খুব জোর 2টো বা 3টে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় বা স্বপ্ন পূরণ হয়, 7-8টা আমাদেরকে ত্যাগ করতে হয়। কিন্তু যেটা ত্যাগ করলাম সেটার জন্য দুঃখ করে লাভ নেই, কেন মানুষ সব কিছু পায় না। কোনো মানুষেরই জীবনে সব শখ আহ্লাদ আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না। বিশেষত তারাই বেশি তাদের জীবনেই শখ আহ্লাদ আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না যারা সামর্থ্যের থেকে বেশি চেয়ে ফেলে। তাই কবি স্পষ্টই বলতে চাইছেন, তোমার যা জীবনে সামর্থ্য আছে সেই অনুসারে তুমি আশা আকাঙ্ক্ষা করো, তাহলেই বেশি না পাওয়ার বেদনায় তোমাকে জর্জরিত হতে হবে না। সামর্থ্য অনুসারে যদি আমি চাহিদাগুলো মনের মধ্যে পোষণ করি বা জন্ম দিই, তাহলে বেশিরভাগ চাহিদা বা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো পূরণ হবে, তাহলেই কিন্তু আমরা সুখ পাবো। কিন্তু সামর্থ্যের ঊর্ধ্বে চলে গেলেই তখনই আমাদেরকে দুঃখে জর্জরিত হতে হবে। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। অর্থাৎ কবি বলছেন যে যখন আমরা মানসিক দিক থেকে সুখে শান্তিতে থাকব, যখন জীবনে একটা ভারসাম্য বজায় থাকবে, না পাওয়ার বেদনায় জর্জরিত হতে হবে না, মানসিক দিক থেকে অশান্তিতে জর্জরিত হতে হবে না, তখন আমরা যদি বাইরেটা চেয়ে দেখব আকাশও সুনীল, মানে নির্মল পরিষ্কার, ভোরের আলো মধুর ঠেকবে। এখানে আকাশ পরিষ্কার কখন থাকে? যখন আকাশে মেঘ থাকে না। তাহলে মেঘের সঙ্গে এখানে আমাদের জীবনের এই দুঃখ বেদনা হাহাকার দুঃখ কষ্ট ইত্যাদিগুলোকে তুলনা করা হয়েছে। আর আকাশের সঙ্গে আমাদের মনটাকে, আকাশ থেকে যেমন মেঘ সরে গেলে আকাশ পরিষ্কার নির্মল হয়ে ওঠে, রোদ ঝলমলে হয়ে ওঠে, তেমনি আমাদের জীবন থেকে আমরা যতটা পারবো এই দুঃখ বেদনা হতাশা হাহাকার না পাওয়ার একটা কষ্ট, এগুলোকে যতটা পারবো আমরা যদি সরিয়ে দিতে পারি, ততই আমাদের মনটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। আর এই মনকে যত আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে পারবো, ততই কিন্তু আমরা অনেক বেশি অন্যের সঙ্গে মিশতে পারবো, অন্যের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারবো, অন্যের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবো। তখন সমাজে একটা একতাবোধ সৃষ্টি হবে। আর একতাবদ্ধ সমাজ সমস্ত দিক থেকে সুখ সমৃদ্ধি উন্নতির একটা অন্যতম উপায়। তাই যদি মন থেকে আমরা এই মেঘরূপী দুঃখ বেদনা আশা আকাঙ্ক্ষা দুঃখরূপী বেদনাগুলোকে সরাতে পারি, এই মেঘরূপী বেদনা কষ্ট এগুলোকে সরাতে পারি, তাহলেই কিন্তু আমাদের মনরূপী আকাশটা নির্মল পরিষ্কার হয়ে উঠবে। আর তখনই ভোরের আলো মধুর ঠেকবে বা মিষ্টি লাগবে। সেই মুহূর্তে তখন আমাদের কি মনে হবে? মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যারা না পাওয়ার বেদনায় জর্জরিত হয়ে বেদনাগ্রস্ত হয়ে কষ্ট পেয়ে মানসিক দিক থেকে প্রবলভাবে আঘাত পেয়ে আত্মহত্যা করতে যায়, নিজেকে শেষ করে দিতে চায়, যারা ভাবে মৃত্যুর মধ্য দিয়েই হয়তো জীবনে একমাত্র শান্তি নেমে আসবে, এই জীবনে আমার আর কিছু পাওয়ার নেই, কিছু চাওয়ার নেই, এই জীবনে আমি শুধু দুঃখ বেদনা কষ্টই পেয়েছি, কাজে আমি আর সহ্য করতে পারছি না, কাজে আমি আত্মহত্যা করে নিজের শান্তি পাবো। এই রকম পরিস্থিতি, অর্থাৎ যারা মানসিক দিক থেকে একবারে ভেঙে পড়ছে। কারা ভেঙে পড়ছে? যারা মনের মধ্যে থেকে ওই মেঘরূপী দুঃখ কষ্ট বেদনাগুলোকে সরাতে পারলো না, তারাই বেশি ভেঙে পড়বে। অর্থাৎ মনের মধ্যে যদি নেগেটিভ ভাবনাগুলোকে সবসময়তে পোষণ করে রাখি বা নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে পোষণ করে রাখি, তারাই কিন্তু নিজেকে আত্মহননের পথে ঠেলে দিতে যাবে। কিন্তু কবি বলছেন, আত্মহননের পথে যখন নিজেকে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেই চরম মুহূর্তে যখন সে আত্মহত্যা করতে যাচ্ছে, তখন তার হঠাৎ মনে হতেই পারে মরার চেয়ে কিন্তু বাঁচাই ভালো ছিল। অর্থাৎ মরে কি হবে? মরে গেলে তার কিছুই পেলাম না, বরঞ্চ জীবিত অবস্থায় থাকলে মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে বা নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে জীবিত অবস্থায় থাকলেও কিছুটা পাবো। কিন্তু মারা গেলে তো আর কিছুই পেলাম না, আমার জীবনে পরম আয়ুটাও গেল আর আমার ইচ্ছাগুলোও পূরণ হলো না। বরঞ্চ বেঁচে থাকলে কিছুটা হলেও হতো, মারা গেলে কিছুই আর হবে না। সেই জন্য কবি স্পষ্টই বলতে চাইছেন যে মরার চেয়ে বাঁচাই ভালো। মরণ এলে যখন আমরা হঠাৎ করে বুঝতে পারি মরার চেয়ে বাঁচাই ভালো, কিন্তু মরার চেয়ে বাঁচাই ভালো সব ঠিক আছে, কিন্তু কবি বাঁচতে বলেছেন, কিন্তু ওই মরার
সিদ্ধান্তটা নিচ্ছে যে মানসিকতায় দুঃখ কষ্টে জর্জরিত হয়ে, সেইটাকে সরিয়ে রেখে। অর্থাৎ বাঁচতে যদি হয় বাঁচার মতন করে বাঁচো, আনন্দের মধ্য দিয়ে বাঁচো, শান্তির মধ্য দিয়ে বাঁচো, সুখের মধ্য দিয়ে বাঁচো। আর সেটা বাঁচতে গেলে বেশি প্রত্যাশা করলে চলবে না, সামর্থ্যের ঊর্ধ্বে চাহিদা রাখলে চলবে না, মানুষের সঙ্গে বেশি স্বার্থপরতার দেওয়াল তুলে নিজেকে সরিয়ে রাখলে হবে না গো। মানুষের সঙ্গে মানুষের একটা সুসম্পর্ক, একতাবদ্ধতা, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। মন থেকে স্বার্থপরতার দেওয়াল ভেঙে দিয়ে পরার্থপরতার ভাবনা চিন্তা করে তুলতে হবে, এবং অবশ্যই মন থেকে দুঃখ কষ্ট বেদনা ইত্যাদিগুলোকে সরিয়ে দিয়ে মনকে সবসময় আনন্দিত করে রাখতে হবে। মনকে এটাই বোঝাতে হবে, যা গেছে তা যাক, যা আসছে সেটাকে আহ্বান করো বা সেটাকে সাদরে বরণ করো। এইভাবেই মনকে সবসময় ইতিবাচক রাখতে হবে, তবেই মরার চেয়ে বাঁচাটা সুখকর হবে। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত দ্রাগর। অর্থাৎ এখানে কবি প্রিয়জন হারানোর কথা বলছেন। কবি বলছেন যে কোনো আপনজন বা প্রিয়জন হয়তো নেই আমাদের কাছে, হঠাৎ আমাদের ছেড়ে চলে গেছেন, অর্থাৎ হয়তো তিনি পরলোক গমন করেছেন বা মারা গেছেন। তো তার জন্যে আমাদের খুবই কষ্ট হয়, তাকে হারানোর কষ্ট, দুঃখের কষ্ট। সে ছিল, হঠাৎ করে নেই। এই যে তাকে হারানোর বেদনা আমাদের মনকে আবেগ বিহ্বল বা বেদনা বিহ্বল করে তোলে। কিন্তু কবি বলছেন একটুখানি ভেবে দেখো, তোমার এই দুঃখ বেদনার জন্য কিন্তু গোটা বিশ্ব সংসার, গোটা বিশ্বভুবন কেউ থেমে নেই, সব কিছু স্বাভাবিক নিয়মে চলছে। তোমার কোনো প্রিয়জন বা আত্মীয় পরিজন মারা গেছে বলে তুমি হয়তো দুঃখ করে মরছো বা কেঁদে মরছো, কষ্ট পাচ্ছ, দিনের পর দিন কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার নিজের জীবনটা ছেড়ে একটু বাইরের দিকে তাকাও, দেখো সবাইকার জীবন যাপন স্বাভাবিকভাবে চলছে। কেননা আমাদের জীবনের রীতিনীতিই হচ্ছে যে বৃহত্তর ভাবনা। আমাদের ব্যক্তিগত সুখ দুঃখ, ব্যক্তিগত কষ্ট ইত্যাদি এই গোটা মহাকালের প্রেক্ষাপটে বা বিশ্বভুবনের প্রেক্ষাপটে কোনোদিনই গুরুত্ব পায় না। সব কিছুই স্বাভাবিকভাবে চলে, শুধু আমরাই নিজেরা দুঃখ পেয়ে মরি। সেই জন্যই কবি বললেন যে যার জন্য তুমি আজকে অশ্রু বিসর্জন করছো, হ্যাঁ অশ্রু বিসর্জন বা কান্নাটা স্বাভাবিক, এতদিন ছিল, আজকে হঠাৎ নেই, এই যে শূন্যতা বোধ থেকে হয়তো দুঃখ পাওয়াটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক জেনেও এটা যদি তুমি মনের মধ্যে একটুখানি সান্ত্বনা নিয়ে নিতে পারো যে তাকে ছাড়াও এখনও অন্যান্যরা আছে, একজন নেই তো কী হয়েছে, আমার আরও অনেক আপনজন আছে, আমার প্রতিবেশী বা আমার পরিবারের অন্যান্য সদস্যগণ, আমার অনেক হিতাকাঙ্ক্ষী আছে, তাদের নিয়েই থাকবো। যে গেছে তিনি গেছেন, তার জন্য আর বেশি দুঃখ কষ্ট পেয়ে লাভ নেই, বরঞ্চ যারা আছেন তাদের সঙ্গে মিলেমিশে থাকবো, তাদের সঙ্গে স্বাভাবিকভাবে জীবন কাটাবো। তখন কি হবে না, তখনই মানসিক দিক থেকে শান্তি পাওয়া যায়। অর্থাৎ যার জন্যে অশ্রু সাগর বা চোখের জলবর্ষণ করলাম, তাকে বাদ দিয়েও কিন্তু অনেক আমার মঙ্গলাকাঙ্ক্ষী বা হিতাকাঙ্ক্ষী মানুষ আছে, তাদেরকে নিয়ে সুখে থাকাটাই যুক্তিযুক্ত। তাই কবি বলতে চাইলেন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। অর্থাৎ মনকে আজকে বলো, জীবনে ভালো মন্দ, দুঃখ কষ্ট, আনন্দ বেদনা, সুখ শান্তি যাই আসুক না কেন, সবসময় সত্যকে গ্রহণ করো, সহজ পথেতে চলো। মনের মধ্যে বেশি জটিল ভাবনা চিন্তা করে মনকে ভারাক্রান্ত করে লাভ নেই। জটিল মন অন্যের থেকে আমাদেরকে আলাদা করে দেয়, মাঝখানে ভেদাভেদের দেওয়াল তোলে। আর পরিষ্কার নির্মল আনন্দিত মন অন্যের সঙ্গে নিজেকে মিশতে সাহায্য করে। তখন আমাদের বন্ধু আত্মীয় পরিজন বৃদ্ধি পায়, আমরা সুখে শান্তিতে অন্যের কাছে সাহায্য পেয়ে নিরাপদে জীবনটাকে কাটাতে পারি। একাকিত্বের যন্ত্রণায় বা বেদনায় আমাদেরকে ভুগতে হয় না। এবার আসি কবিতাটা চতুর্থ স্তবকে বা শেষ স্তবকেতে। এখানে কবি কি বলছেন, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। প্রথমত এই 4টে লাইন বোঝানবার আগে একটা বিষয় মনের মধ্যে ভাবা, একটা প্রাকৃতিক বিষয়, যে একটা সূর্য যখন অস্তাচলে যাচ্ছে, মানে যখন ডুবে যাচ্ছে, তখন দেখবে আমাদের ছায়াগুলো অত্যন্ত বড় বড় বা লম্বা লম্বা হয়ে যায়। সূর্য যখন ডোবে তখন আমাদের ছায়াগুলো অত্যন্ত লম্বা লম্বা হয়ে যায়।
এবং কি হয় না, সূর্যের আলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে এবং নিস্তেজ হয়ে চারিদিক মানে আলো আঁধারি হতে হতে একসময় অন্ধকারেতে ডুবে যায় এবং অন্ধকারেতে ডুবে গেলে আমাদের ছায়াটাকেও আর আলাদা করে দেখতে পাই না। সুতরাং একটা সূর্য যখন অস্তাচলে যাচ্ছে, যে সূর্য সারাদিন প্রখর তাপ প্রখর আলো দিয়ে গোটা বিশ্বভুবনকে উত্তপ্ত করেছে, আলোকিত করেছে, সেও কিন্তু তার চলার শেষ পথেতে, অর্থাৎ তার আপাত গতির শেষ পথেতে কি হচ্ছে না, তার তাপমাত্রা বা তার আলো দুটোই কিন্তু হারাচ্ছে। হারিয়ে কি করছে, নিজেই চারিদিক অন্ধকারে আচ্ছন্ন করে দিচ্ছে। অর্থাৎ যে আলো দিচ্ছিল সেই দেখো অন্ধকার সৃষ্টি করলো। এবার এই সূর্যের মতন যদি আমরা আমাদের জীবনটাকে ভাবি, আমরা যত বেশি আমরা যত বেশি আমার আত্মীয় পরিবার পরিজন বা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব, সহানুভূতি, সাহায্যপরায়ণতা, একতাবদ্ধতা, বন্ধুত্বপরায়ণতা ইত্যাদিগুলো বজায় রাখব, ততই কিন্তু আমাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে, ভালো সম্পর্ক থাকবে। আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে সাহায্য পাব বা তারাও আমার কাছ থেকে হয়তো সাহায্য পাবে। কিন্তু যদি আমরা বিভেদের দেওয়াল তুলি, অন্যের সঙ্গে যদি হিংসা প্রতিহিংসা বা মন কষাকষি বা দর কষাকষি করি, তাহলে বা অন্যের উন্নতিতে যদি আমি সবসময় হিংসা করি, অন্যকে যদি কটু কথা বলি, দুর্ব্যবহার করি, বা নিজের দুঃখবোধে আক্রান্ত হয়ে যদি আমি অন্যের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই, মেলামেশাটা বন্ধ করে দিই, নিজেকে যদি গৃহকোণে বন্দি করে রাখি, তাহলে কি হবে না, তাহলে আমি নিজেই নিজের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেব। যেমন সূর্য সারাক্ষণ বা সকাল থেকে পুরো অস্তাচলে যাওয়ার আগে পর্যন্ত নিজেই আলোকিত করেছিল গোটা বিশ্বভুবনকে, অথচ শেষ সময়তে এসে যেন মনে হচ্ছে সূর্য যেন আর আমাদের সঙ্গে বা এই গোটা বিশ্বভুবনের সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না, আমাদেরকে আর আলো দিতে চায় না, আমাদেরকে আর তাপ দিতে চায় না। সে যেন নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিল। নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেওয়ার ফলে কি হলো, সে এই গোটা বিশ্বভুবনকেও আঁধারে আচ্ছন্ন করে ফেললো, নিজেও যেন কোন আঁধারের অতলেতে ডুবে গেল। অর্থাৎ সূর্য যেন নিজেরও ক্ষতি করলো, আবার গোটা বিশ্বভুবনকেও আঁধারেতে আচ্ছন্ন করে ফেলল। ঠিক একইভাবে আমরা যদি এই একইভাবে বিভেদের দেয়াল তুলে নিজেকে আলাদা করে রাখি, অত্যন্ত বেশি স্বার্থপর হয়ে, অত্যন্ত বেশি নিজেকে সরিয়ে রেখে, একঘরে করে রেখে, গৃহকোণে বন্দি রেখে শুধু যদি আমরা থাকি, তাহলে আমরা নিজেরই ক্ষতি করি, নিজেদের জীবনকে আঁধারে আচ্ছন্ন করে তুলি, বেদনাবোধে জর্জরিত হই, অন্যকেও কিন্তু আঘাত করি। অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে না পারলে অন্যরাও আমাকে খারাপ ভাবে, তারাও কিন্তু মনে মনে কষ্ট পায়। অর্থাৎ বিষয়টা একটা এখানে সমান্তরালতা আসছে, সূর্যের সঙ্গে মানুষের জীবনের একটা তুলনা করা হচ্ছে, যে সূর্য এবং আমরা এমন একটা সময়তে পৌঁছালাম যে আমরা চাইছি না, সূর্য যেমন বিশ্বভুবনের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, নিজেকে সরিয়ে নিচ্ছে, আমরাও যেন এই প্রতিবেশী পরিবার আত্মীয়জনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছি না, নিজেকে সরিয়ে নিচ্ছি। আমরা দুজনাই, অর্থাৎ সূর্য এবং আমরা দুজনাই যেন নিজের চারিদিকে একটা বেড়াজাল তৈরি করে দিচ্ছি, একটা বিভেদের দেওয়াল সৃষ্টি করে দিচ্ছি, কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে সম্পর্ক রাখবো না, এরকম একটা ভাবনা চিন্তা। ফলে কি হচ্ছে, আমরা দুজনাই নিজেরাও যেমন কষ্ট পাচ্ছি, অর্থাৎ আঁধারে আচ্ছন্ন হয়ে পড়া মানে আঁধারেতে তলিয়ে যাওয়া, কথাটার এখানেতে আমরা যদি এইভাবে বলি যে নিজেরাও কষ্ট দুঃখ সহ্য করছি, অন্যকেও কিন্তু দুঃখবোধে জর্জরিত করে তুলছি। কারণ আমার খারাপ ব্যবহারে বা আমার এই দুর্ব্যবহারে শুধু যে আমি নিজেরই ক্ষতি করি তা নয়, অন্যেরও ক্ষতি করি, অন্যকেও আঘাত দিই। এইখানে এই চারটে পংক্তির মধ্য দিয়ে কবি সুন্দর একটা উপমাটা এনেছেন। তার সঙ্গেতেই বলছে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। অর্থাৎ কবি এখানে একটা খুব ভালো উপদেশ দিয়েছেন। বিধি বলতে ঈশ্বরের সঙ্গে বিবাদ করে লাভ নেই। ঈশ্বর হলো সর্বশক্তিমান, কারো কাছে ঈশ্বর, কারো কাছে আল্লাহ, যাই হোক না কেন, অর্থাৎ সেই পরম শক্তিমান বা পরম পুরুষের সঙ্গে বিবাদ করে কোনো লাভ নেই। তিনি এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের চালনকর্তা,
তার ইচ্ছাতেই সব কিছু চলছে, কাজেই তার সঙ্গে বিবাদ করে লাভ নেই। একটা কথা, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, জলে থেকে কুমিরের সঙ্গে ঝগড়া করে লাভ নেই গো। তেমনি যিনি যে পরম পুরুষ এই বিশ্ব সংসার তৈরি করেছেন, যিনি আমাদেরকে চালনা করছেন, তার সঙ্গে বাপু বিবাদ করে বা ঝগড়া করে লাভ নেই। কথাটার অর্থ এটাই যে নাস্তিকতা মনের মধ্যে পোষণ করা উচিত নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত। কেননা ঈশ্বর হলেন ঈশ্বর সবসময় চায় আমাদের কিছু কল্যাণ বা মঙ্গল। হয়তো তিনি সাময়িকভাবে আমাদেরকে দুঃখের মধ্য দিয়ে চালনা করছেন, কিন্তু জানতে হবে হয়তো তিনি দুঃখের মধ্য দিয়ে আমাদেরকে চালনা করেই বড় কিছু প্রাপ্তি আমাদের আশায় বা অপেক্ষায় রেখেছেন। কেন ওই যে আমরা প্রথম ভিডিওতেই বলেছিলাম, সুখ দুঃখ চক্রাকারে আবর্তিত হয়, কেউ টানা সুখে থাকে না, কেউ টানা দুঃখে থাকে না। তাই বিধির সঙ্গে কখনোই বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারা উচিত নয়। নিজের পায়ে কুড়ুল মারা কথার অর্থ হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে আনা। ঈশ্বরের সঙ্গে কোনো রকমভাবে অসৎ ব্যবহার বা ঈশ্বর বা পরম শক্তিমান সম্পর্কে কোনো কুমন্তব্য করা কখনোই উচিত নয় গো। বরঞ্চ ঈশ্বরের প্রতি বা পরম পুরুষের প্রতি ভরসা রাখা ভালো, তাকে দুঃখে বেদনায় অসহায় অবস্থায় ডাকা ভালো, তিনি আমাদের উদ্ধার করবেন। কিন্তু যদি আমরা তার সঙ্গে বিবাদ করি, অর্থাৎ তাকে বিশ্বাস না করি, মনের মধ্যে যদি নাস্তিকতা পোষণ করি, তাহলে কিন্তু তিনি আমাদেরকে বিপদেতে কোনো রকম সাহায্য করবেন না, আমাদের এই দুঃখময় জীবন বা দুঃখময় জীবনের অবসানও ঘটাবেন না। অর্থাৎ তার সঙ্গে বিবাদ করা মানে আমারই পরোক্ষভাবে ক্ষতি। তাই কবি বলছেন এই কার্যটা যত শীঘ্র তাড়াতাড়ি মনের মধ্যে থেকে দূর করে ফেলো। কোন কার্যটা? বিধির সঙ্গে বিবাদ করা। অর্থাৎ কবি এখানে স্পষ্টতই বলে দিলেন, শান্তি, সুখ, কল্যাণ ইত্যাদির মধ্যে থাকতে গেলে মনের মধ্যে নাস্তিকতা পোষণ না করে আস্তিকতা পোষণ করা উচিত। পরম শক্তিমানের প্রতি ভরসা রাখা বা বিশ্বাস করা উচিত, তিনি আমাদের কিন্তু উদ্ধার করবেন। নাস্তিকতাটা ত্যাগ করাটাই এখানে এই কার্যটার কথা বলা হয়েছে। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। অর্থাৎ কবি এখানে পাঠকদেরকে বা আমাদেরকে ভাই সম্বোধন করে বলছেন যে আর দুঃখ করে লাভ নেই। যা দুঃখ হয়েছে, যা অপ্রাপ্তির বেদনায় মনকে বেদনাগ্রস্ত করেছো, প্রয়োজন পড়লে কিছুটা কেঁদে নিয়ে চোখের জল, ঘরা ঘরা চোখের জল ফেলে দিয়ে মন থেকে দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদিগুলোকে সরিয়ে দাও। সরিয়ে দিয়ে মনের সঙ্গে একটা বোঝাপড়া করে নাও যে এবার থেকে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। আর এই সুখে শান্তিতে থাকতে গেলে মনের মধ্যে দুঃখ কষ্টগুলোকে বেশি গুরুত্ব দেব না। যদি পেয়েও থাকি সেগুলোকে অতিক্রম করে গিয়ে সবসময় নিজেকে হাসি খুশিতে রাখার চেষ্টা করব এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করব, সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখব, সবাই মিলেমিশে থাকব, সবাইকার স্বার্থ বজায় রেখে চলব। আমার মতন কেউ নয় বা আমিও কারো মতন নয়, কাজে সেটাকে বেশি মনের মধ্যে গুরুত্ব দেব না। এই রকমভাবে মনকে কবি বোঝাপড়া করে নিতে বলছেন। কেননা এই বোঝাপড়া করে নিলেই আমরা জীবনে কিন্তু সবসময় ইতিবাচক পথেতে চলতে পারবো। কারণ ইতিবাচক পথে চললেই আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। অর্থাৎ মনের সঙ্গে বোঝাপড়া হয়ে গেলে না আঁধার ঘরে, আঁধার ঘর বলতে কোন ঘরটা? না আমাদের মনের ঘরটা, যে মনের মধ্যে এতক্ষণ আঁধার রূপী বেদনা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, স্বার্থপরতা ইত্যাদিগুলো ছিল, যেগুলো আমার মনকে আঁধারে আচ্ছন্ন করে রেখেছিল, সেই আঁধার ঘরেতে কবি প্রদীপ জ্বালিয়ে তুলতে বলছেন। কিসের প্রদীপ? না সুখের প্রদীপ। অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে তুললে যেমন আঁধার দূর হয়ে যায়, তেমনি মনের মধ্যে বোঝাপড়া করে নিলে মন থেকেও এই সমস্ত বদগুণগুলো বা খারাপ গুণগুলো দূর হয়ে গিয়ে একটা সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ বা প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করার মানসিকতা জেগে ওঠে, মন আলোকিত হয়ে ওঠে, আনন্দে আলোকিত হয়ে উঠবে। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। অর্থাৎ মনের সঙ্গে বোঝাপড়া করে নিতে গেলে কার সঙ্গে কতটা আমার পার্থক্য হলো সেসব ভুলে যাও। কে বেশি পেলো, কে কম পেলো, কেন বললো, কী জন্যে হলো, আমি কেন পেলাম না বা ও আমার প্রতি এরকম ব্যবহার করছে কেন, এত কিছু মনের মধ্যে ভাবনা চিন্তা বা জটিলতা এনে লাভ নেই। অর্থাৎ মনের মধ্যে তিলকে তাল পাকিয়ে লাভ নেই মনকে সবসময় সহজ সরল ইতিবাচক রাখো।
তাই মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ মনকে আজকে বলো ভালো মন্দ যাই আসুক না কেন সবসময় সত্যকে তুমি বরণ করো। এবার আসি কবিতাটার নামকরণে। যে কোনো কবিতা, গল্প, উপন্যাস, নাটক তার শিরোনামটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কেননা শিরোনামটা হলো অনেকটা আয়নার মতন। দর্পণ বা আয়নাতে যেমন আমরা আমাদের রূপটাকে দেখতে পাই, তেমনি কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক যাই হোক না কেন তার শিরোনাম বা নামকরণটার মধ্য দিয়ে লেখক কিন্তু মূল পাঠ্যবস্তুটার একটা সারসংক্ষেপ বা মানে ইঙ্গিতগত অর্থ নামকরণের মধ্য দিয়ে প্রকাশ করে। অর্থাৎ নামকরণ যেন অনেকটা পাসওয়ার্ডের মতন। পাসওয়ার্ড দিয়ে যেমন আমরা কোনো কিছুতে ঢুকি, তেমনি নামকরণের মধ্য দিয়ে আমরা যেটা পড়তে চলেছি সেই সমগ্র গল্প, উপন্যাস বা নাটক বা কবিতা যাই বলি না কেন তার মর্মবস্তু বা তার সারসংক্ষেপটা প্রাথমিকভাবে সংক্ষেপে আমরা আগাম ইঙ্গিত করতে পারি। তাই নামকরণ যে কোনো সাহিত্যের একটা অন্যতম উপাদান। তেমনি এই নামকরণ মূলত এই সাহিত্যের শিরোনামকরণ মূলত লেখকরা চারটে দিক থেকে করে থাকেন। বিষয়কেন্দ্রিক, অর্থাৎ যে বিষয়টা পড়ছি সেই বিষয়টা যখন নামকরণের মধ্য দিয়ে প্রকাশ পায় সেটা বিষয়কেন্দ্রিক নামকরণ। দুই হচ্ছে প্রধান চরিত্র কেন্দ্রিক, অর্থাৎ যে গল্পটা পড়ছি বা যে নাটকটা পড়ছি সেই গল্প বা নাটকটার যে প্রধান চরিত্র, সেই প্রধান চরিত্রকে কেন্দ্র করে যখন নামকরণ হয় তখন হয় প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ। তিন হচ্ছে লেখকের স্বনাম কেন্দ্রিক, অর্থাৎ লেখক যখন নিজের নামে নামকরণ করেন তখন হয় লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ। অবশ্যই এক্ষেত্রে লেখকরা কিন্তু নিজের ছদ্মনামটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেন। আর আসছি ব্যঞ্জনা কেন্দ্রিক, অর্থাৎ নামকরণটার মধ্য দিয়ে যখন একটা কোনো অন্তর্নিহিত অর্থ প্রকাশ পায় তখন তাকে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ বলে। এরকম বিষয়কেন্দ্রিক নামকরণ তোমরা পড়েছ সপ্তম শ্রেণীতে মেঘচোর গল্প, বিষয়কেন্দ্রিক নামকরণ। প্রধান চরিত্র কেন্দ্রিক নামকরণ তোমরা 7তে পড়েছ না, পাগলা গণেশ। লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ তোমরা 7তে পড়েছ ভানু সিংহের পত্রাবলী। আর ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ আমাদের সাধারণত ছোট ক্লাসেতে দেওয়া হয় না কো, এগুলো উচ্চ ক্লাসেতে দেওয়া হয়। যাই হোক, এই 3 ধরনের নামকরণ কিন্তু তোমরা এর আগে পড়েছ। এছাড়া এবার আমাদের পাঠ্য বোঝাপড়া কবিতাটার নামকরণ মূলত হয়েছে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। কেননা আমরা কবিতাটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখিয়েছি কবি কিভাবে আমাদের জীবনকে সুখে শান্তিতে কাটানোর জন্য আমাদের কিভাবে জীবনের সঙ্গে বোঝাপড়া করে নিতে বলেছেন। অর্থাৎ কবি বিভিন্নভাবে আমাদের উপদেশ দিয়ে উপমা সহকারে বুঝিয়ে আমাদের একটা কথাই বারবার শিক্ষা দিতে চাইছেন যে যদি সুখে শান্তিতে থাকতে চাও, জীবনের লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে জীবনের সঙ্গে বোঝাপড়া করে নাও, মানিয়ে নাও। কোনো রকমভাবে মনের মধ্যে কোনো নেতিবাচক চিন্তাভাবনা রাখলে হবে না। এই যে কবির উপদেশ বাণীটা যে জীবনের সঙ্গে বোঝাপড়া করে নাও এক প্রকার দিয়ে জীবন থেকে নেতিবাচক ভাবনা চিন্তাগুলোকে দূর করে ইতিবাচক চিন্তাভাবনায় নিজেকে দীক্ষিত করো, এই বোঝাপড়ার কথাটাই কবি মূল কবিতার মধ্য দিয়ে বারবার প্রকাশ করতে চেয়েছেন। অর্থাৎ কবিতার যেটা মূল বিষয়বস্তু সেটাই সারসংক্ষেপভাবে শিরোনামের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তাই এই কবিতাটার নামকরণ বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ হয়েছে। এবার আমরা কবিতাটা একটা অন্য বিষয় খেয়াল করি। এই যে লাইনটা, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্রে লও সহজে, এই 3টে লাইন দেখো তোমরা কবিতার প্রথম স্তবকেতে 2বার ব্যবহার হয়েছে, একবার প্রথমে আর একবার শেষে। দ্বিতীয় স্তবকের একবার শেষেতে, তৃতীয় স্তবকেতে একবার শেষেতে, চতুর্থ স্তবকেতে একবার শেষেতে। অর্থাৎ 4টে স্তবকের শেষেতে একবার করে আর কবিতাটার প্রথমেতেই একবার, মোট 5বার এই 3টে লাইন ব্যবহার হয়েছে। এই রকমভাবে যখন একটা কবিতার মধ্যে বারবার একই লাইন বারবার ফিরে ফিরে আসে তখন সেটাকে গানের ভাষায় বলা যেতে পারে ধ্রুবপদ। ধ্রুবপদ মানে হচ্ছে একটা কবিতার মধ্যে 2টি বা 3টে লাইন যখন কবি বারবার ব্যবহার করেন সেটাই হয়ে যায় ধ্রুবপদ। কিন্তু কেন এমন ব্যবহারের কারণটা কি? আসলে যখন একই কথা বারবার কবি ব্যবহার করবেন একটা কবিতার মধ্য দিয়ে তখন জানতে হবে কবি সেই
সেই লাইনগুলোতেই বা পংক্তিগুলোতেই বেশি করে গুরুত্ব দিতে চাইছেন, তাই বারবার একই কথা বলছেন। দৈনন্দিন জীবনেতেও আমাদের হয় এটা, কোনো বাচ্চা ছেলেকে হয়তো আমরা একই কথা বারবার বলে সচেতন করে দিই যে ওইখানে রাস্তার ধারে যাবি না, বারবার সচেতন করে দিচ্ছি। অর্থাৎ একটা কথা বারবার বলে আমাদেরকে সেই বিষয়তে মনোযোগ দিতে বলে, সচেতন করে তোলে। গানেতে এটাকে বলা হয় ধ্রুবপদ, কবিতার ক্ষেত্রেও এটাকে আমরা ধ্রুবপদই বলতে পারি। তো এই ধ্রুবপদ ব্যবহারের উদ্দেশ্যই হলো যে ওই উক্তিটা বা ওই পংক্তিকটা বারংবার বলে পাঠকদেরকে বা গানের ক্ষেত্রে শ্রোতাদেরকে ওই বিষয়টার প্রতি বেশি করে মনোযোগ দিতে বলা। এখানেও তাই, মনকে আজ বলো ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজে মেনে নাও। অর্থাৎ জীবনে ভালো মন্দ সুখ দুঃখ যাই আসুক না কেন কবি সবসময় সত্যকে গ্রহণ করে বোঝাপড়া করে নিতে বলেছেন। এই শিক্ষাটা বারবার আমাদেরকে দিতে চাইছেন বলেই এই উক্তিটা 5 বার ব্যবহার করেছে, যা ধ্রুবপদের বৈশিষ্ট্য অর্জন করেছে। আর ধ্রুবপদের বৈশিষ্ট্য অর্জন করেই কবিতাটাকে একটা সার্থক গীতি কবিতা করে তুলেছে। এরপরেতে আসি কবিতাটার কিছু দল বিশ্লেষণ। দল কাকে বলে বা কিভাবে দল বিশ্লেষণ করতে হয়, দলের শ্রেণী বিভাগ। অর্থাৎ আমাদের অষ্টম শ্রেণীর ভাষাচর্চা বইয়ের প্রথম পাঠ, দেখবে তোমাদের অষ্টম শ্রেণীর ভাষাচর্চা বইটার প্রথম পাঠেতে এই দল বিশ্লেষণ আছে, ভাষাচর্চা বইটাতে বা ব্যাকরণ বইটাতে। সেই দল বিশ্লেষণ সংক্রান্ত ভিডিও এর আগে আমাদের ওয়েবসাইটেতে দেওয়া হয়েছে বা আমাদের চ্যানেলেতে দেওয়া হয়েছে, তোমরা সেটাকে দেখে নিও দল বিশ্লেষণের ভিডিওটা। এবং দলের শ্রেণীবিভাগ কাকে কীরকমভাবে আমরা দল বিশ্লেষণ করব সমস্তভাবে বোঝানো আছে। তো সেই ভিডিওটা দেখার পরেতে দেখো এই বিষয়টাকে যদি তোমরা খেয়াল করো, এখানেও আমরা কিছু শক্ত শক্ত শব্দের দল বিশ্লেষণ করে দিয়েছি। যেমন পাঁজরগুলো, পাঁজরগুলো, পা এখানে তো মৌলিক স্বরধ্বনি আছে বলে মুক্ত দল। জোর রয় হসন্ত মানে ব্যঞ্জন বর্ণ বা হলন্ত বর্ণ আছে বলে রুদ্ধ দল। গু গয় হস্যু, হস্যু হচ্ছে মৌলিক স্বরধ্বনি আছে বলে মুক্ত দল। লো ও লয় ওকার, ওকারও মৌলিক স্বরধ্বনি বলে মুক্ত দল। অর্থাৎ আমরা ওই দল বিশ্লেষণেতে কখন মুক্ত দল হয় কখন রুদ্ধ দল হয় এগুলোতে সমস্ত কিছুই বলা আছে, সেগুলোতে খেয়াল করলেই তোমরা এই বিষয়গুলোকে বুঝতে পারবে। একইভাবে বিশ্বভুবন, বিশ্বভুবন, বিষ রুদ্ধ দল, সো মুক্ত দল, ভূ মুক্ত দল, বন রুদ্ধ দল। তারপরে অশ্রুসাগর, অশ্রুসাগর, ওস হচ্ছে রুদ্ধ দল, শ্রু হচ্ছে মুক্ত দল, সা হচ্ছে মুক্ত দল, গড় হচ্ছে রুদ্ধ দল। সত্যেরে, সত্যেরে, সত রুদ্ধ দল, তে মুক্ত দল, রে মুক্ত দল। হঠাৎ, হঠাৎ মুক্ত দল আর ঠাৎ রুদ্ধ দল। চক্ষু, চক্ষু চোখ রুদ্ধ দল, খু মুক্ত দল। স্বভাব, স্বভাব স মুক্ত দল, ভাব রুদ্ধ দল। শীঘ্র, শীঘ্র রুদ্ধ দল, ঘ্র মুক্ত দল। এইভাবে আমরা আরও দল বিশ্লেষণ আমরা করতে পারি। এই কবিতাটার ওপর আরও বিভিন্ন শক্ত শক্ত শব্দের দল বিশ্লেষণ তোমরা আমাদের ওয়েবসাইটেতে পেয়ে যাবে, সেগুলোকে ডাউনলোড করে নিও। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা আজকেই শেষ করছি এবং বলা বাহুল্য বোঝাপড়া কবিতাটাও এই দ্বিতীয় ভিডিওতে শেষ হলো। প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও মিলেই আমাদের এই টোটাল বোঝাপড়া কবিতাটাকে শেষ করা হলো। তো কেমন লাগলো তোমাদের এই দ্বিতীয় ভিডিওটা তা তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই ভিডিওটার ওপর কোনো মন্তব্য থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা তা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। এবং প্রথম ভিডিওটার মতনই দ্বিতীয় ভিডিওটার ওপর তোমাদের যদি কোনো রকমভাবে প্রশ্নপত্রের প্রয়োজন পড়ে তোমরা LRNR ওয়েবসাইটেতে গিয়ে ডাউনলোড করে নাও। দেখা হবে পরের ভিডিওয়।